আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই উম্মতের পায়ের নখ কি করে কাটবে আর মাথার চুল কি করে ছাড়বে, এই পুরো জীবন ব্যবস্থাকে আল্লাহ পাক এমন সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিয়েছেন দ্যাট উই ক্যান্ট ইমাজিন, আমরা ভাবতে পারবো না। কে সেই মহান আল্লাহ? একজন ফরমাবরদারের কাছে যখন আজরাইল আসবে, ওই আজরাইলি এসে তাকে সালাম দেবে, তার হাতে গুলদস্তা, বাকি ফেরেশতারা। ফের আসার সময় আল্লাহ বলে দেবে, ও আমার বড় মেহবুব ছিল, ও আমার বড় মেহবুবা ছিল, আমার মান্নেওয়ালি ও মেয়ে ছেলে। এই আজরাইল তার রু যখন বের করবে না, ও যেন সামান্য এতটুকু কষ্ট যেন অনুভব না করে। আল্লাহ পাকের ব্যবস্থাপনা কি কত আজীব! হুকুম দিয়ে পাঠাচ্ছে, যাও গিয়ে রু একবার খিচে ধরে নেই। ও আমার মান্যওয়ালা ছিল, হতে পারে গ্রামের একটা সাধারণ লোক, আমার বড় মান্যওয়ালা, হতে পারে একজন সামান্য ঘরের গৃহস্থী মেয়ে ছেলে, সংসার করেনেওয়ালি, কিন্তু আমার বড় মান্যওয়ালি ছিল। এই আজরাইল রু যখন বার করবি এমনভাবে ও যেন টেরেই না পায়। আচ্ছা বলেন তো, আমাকে বোঝাবেন কেউ মেহরবানি করে, একটা মুরগিকে জবাই করে ফেলে দিই, কতক্ষণ ধরে সে ছটফট করে কিভাবে করে দেখেছেন? কিভাবে কাতরাচ্ছে কতক্ষণ ধরে দেখেছি কখনো ভালো করে? একটা ছোট্ট মুরগি গলাটা কেটে দিয়ে ছেড়ে দিয়েছেন, কিভাবে সে ছটফট করছে। আর তার মোকাবেলায় আমি একটা ইনসান, আমার রু বার করলে আমার অবস্থাটা কি হবে? কিন্তু আল্লাহর প্যারা নবী বলছেন, যখন তুমি মান্যওয়ালা হবে, ফরমা বরদার হবে, আল্লাহর পাকের মান্যওয়ালি হবে, তো তোমাকে দুনিয়াতে যখন নেবার জন্য আজরাইল আসবে, আল্লাহ পাক হুকুম করবে, খবরদার এতটুকু যেন কষ্ট না পায়। আচ্ছা কিভাবে রু বার করা হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আমি সারাংশ বলছি, দুটো হাদিস। এক রাওয়ায়াতের মধ্যে এসছে, মায়ের কোলে বাচ্চা মায়ের স্তন পান করতে 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 এমনভাবে মায়ের কোলে ঘুমিয়ে পড়ে যে মা আস্তে করে তার বুক থেকে বাচ্চাকে আলাদা করে বিছানায় শুইয়ে দিয়ে কাজে চলে যায়। বাচ্চা টেরেই পায় না কখন আমার পেট ভরে গেছে, কখন আমি ঘুমিয়েছি, কখন আমাকে আমার মা তার বুকের থেকে আলাদা করেছে, ও কিছুই বলতে পারে না। ওইভাবে তোমার রুকে বার করা হবে, যেমন বাচ্চা কিছুই বুঝতে পারেনি কখন আমার পেট ভরেছিল, কখন আমার মা তার বুক থেকে আমাকে জুদো করেছিল। তো ওইভাবে দ্বিতীয় হাদিসে পাকের মধ্যে এসছে, মেয়েরা আটা খিমার করে, খুমার বলি আমরা, তো বলছে যে ওই আটার খুমারের মধ্যে যদি একটা চুল ঢুকে থাকে, চুল, তো আপনি এক সাইডের মাথাটা ধরে আস্তে করে টানতে থাকুন, এমনভাবে বেরিয়ে আসবে, আটারও কোনো নড়চড়ে নেই, কিচ্ছু না, আস্তে করে বেরিয়ে আসবে। আল্লাহর নবী বলছে ওইভাবে তোমার রুকে বার করা হবে, ওইভাবে তোমার রুকে বার করা হবে। আর যদি তুমি এই জমিনে ইতরানেওয়ালা হো, এসেছো তার ইচ্ছায়, চলেছো নিজের ইচ্ছায়, there are two types of to pass our life, আমি দুটো রাস্তা আমাদের জীবনকে কাটাবার, একটার নাম রব চাহি আর একটা দ্বিতীয়টার নাম মন।